তরকারি রুটিকে সরকারি রুটি শুনছেন না তো? কে কে শুনছেন না? হাত উঠান দেখি এবার। এই যে বলি, এটাও ভুল হবে কি ঠিক নাই, হাতই উঠাবো না কোনো সময়। মৌলভী সাহেবরা আবার এমন সময় হাত উঠাতে বলে যে হাত না উঠালে উঠাতেই হয় না, সেই সময় হাত উঠাতে বলে, তা হাত উঠাবো না বাইরে রেখে দেবো, এরকম মনে করেন? এগুলো আপনারা সচেতন আছেন? কে কে হাত উঠান? আলহামদুলিল্লাহ, সকলেই সচেতন আছে, সকলেই কি আছেন? সচেতন আছেন। সুতরাং কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত। আমি আপনাদের বলেছি শেষ বেলায় 7 রকম করে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তোমরা শুনতে রাজি আছো গো? তোমরা শুনবা? আবে সাহেবরা শুনবো বলছে, ইনশাআল্লাহ শোনাবো। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবেন, তৌফিক দেবেন, ততটা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে বড় ধরনের নিয়ামত, বড় ধরনের নিয়ামত দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, তিনি চলে গেছেন, তার সঙ্গে সঙ্গে তার মুজিজাও চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, তার আনা চলে গেছে, মুজিজাও চলে গেছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা পৃথিবীর বুকে রয়ে গেছে। কোরআনুল কারীম এমন একটি মুজিজা, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমের মতন দ্বিতীয় কেউ কোনোদিন তৈরি করতে পারবে না। এটা চ্যালেঞ্জ থাকলো, এটা মুজিজা, এটা বড় মুজিজা। কোরআনুল কারীম বড় মুজিজা। কাফিরেরা বলতো মুহাম্মদ নিজে নিজে শিখে কোরআনুল কারীম আমাদেরকে শেখায়, নিজে নিজে পড়ে আর নিজে নিজে বানায় এবং আমাদেরকে বলে। কেউ বলতো কারো কাছ থেকে শিখে এসে বলে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলতো তারা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তুমি তাদেরকে বলে দাও, যদি কোরআনুল কারীম তুমি পড়তে পারো, কোরআনুল কারীম তুমি যদি বানাতে পারো, ওগো নবী তারা তো আরবিতে পণ্ডিত আছে, বড় বড় পারদর্শী আছে, তাদেরকে এই কোরআনুল কারীমের মতন একখানা কোরআন তৈরি করে দেখাতে বলো। আল্লাহর নবীকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও নবী তুমি বলে দাও, বলে দাও তাদেরকে কোরআনুল কারীমের মতন একখানা কোরআন তৈরি করে দেখাতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, কুল লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী তুমি বলে দাও, এই কোরআনের মতন কোরআন আনতে সারা বিশ্বের যত মানুষ আছে, সারা বিশ্বের যত ইনসান আছে, যত জিন আছে, বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতন কোরআন আনতে তুমি বলো, তাদেরকে তৈরি করতে বলো। যদি কোরআনের মতন কোরআন যদি তারা তৈরি করতে পারে, তাহলে জানবো যে মুহাম্মদ তুমি নিজে থেকে কোরআনুল কারীম তৈরি করেছো, তুমি নিজে থেকে কোরআনুল কারীম তৈরি করেছো, এটা বলবো, তাদেরকে বলো। তারা একখানা কোরআন তৈরি করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একখানা কোরআন বেশি হয়ে যাচ্ছে, তারা একখানা কোরআন তৈরি করতে পারে নাই, তাদেরকে আরো কমিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদেরকে বলে দাও, বলে দাও, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী তাদেরকে এই কোরআনুল কারীমের মতন 10খানা সূরা তৈরি করে দিতে বলো। 10টি সূরা, বেশি তৈরি করতে বলি নাই, 10টি সূরা তাদেরকে তৈরি করে দিতে বলো, জানবো যে হ্যাঁ এই কোরআনুল কারীম মুহাম্মদ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, চ্যালেঞ্জ দিলেন, 10টি সূরাও তৈরি করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা 10টাও পারলো না। হে নবী তাদেরকে বলো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন